আমরা এখন গুহার মধ্যে যাব, দেখা যাক। পাহাড়ি গুহা। क्या खाओगे? 25 টাকা 7 পিস बोला 30 টাকা, 2 প্লেট নিলে 50 টাকা। 20 रुपया दीदी, 20 रुपया। এটা নেন। এটা चलो आप जाओ, ठीक है ना। चलो আস্তে আস্তে এখানে অন্ধকার। দিছেন টিকিট দিছেন? এন্ট্রি করলাম আমরা। এখন গুহার মধ্যে যাওয়ার আগে সিঁড়ি থেকে উঠতে হবে। আশেপাশে দেখুন ঘন জঙ্গল, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। মাঝখানে সুন্দর করে রাস্তা করে দিয়েছে। এখন প্রত্যেক জায়গায় জায়গায় বাস্কেট দেওয়া আছে ময়লা ফেলার জন্য, যাতে পরিবেশ দূষণ না হয়। আমরা এখন উপরের দিকে যাচ্ছি, দেখা যাক। প্রথমবার আসলাম, অনুভূতি খুবই ভালো। আমরা এখন গুহার মধ্যে ঢুকবো। প্রাকৃতিক গুহা। ব্যাগের মধ্যে আছে মনে হয়, দেখুন। बस करो यार, कहाँ जा रहे हो? প্রাকৃতিক গুহা। बस ठीक, अब आ जाओ, हो गया फोटो, मेरा भी लो आके। आओगे? গুহা দেখা যাচ্ছে। আমরা আস্তে আস্তে গুহার মধ্যে যাচ্ছি। নিচে যাওয়া যায়? ও আমি তো আর লাইটের ব্যবস্থা করছে, আমাদের ওখানে লাইটের ব্যবস্থা নাই। আলু টিলা গুহাতে। দেখেন গুহাটা ভয়ানক কিছু নাই, লাইটের ব্যবস্থা করা হয়েছে তো ভয়ানক কিছুই নাই। देखिए दादा, मना कर रहे हैं, तुमको मना कर रहे हैं ना। কিসের 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 গন্ধ জানেন? বাদুরের মলের। উপরে অনেক বাদুর আছে, বাদুরের মলের গন্ধ এটি। পানি পড়তেছে ভিতর দিয়ে। ये हृदय फिर कहाँ चला गया? অনেক মানুষ আসছে ভিতর পর্যন্ত যাওয়ার জন্য। দেখি ভিতর পর্যন্ত যাওয়া যায় কিনা।
এখানে কি আছে? যাচ্ছে না কেন? আমরা ভিতর পর্যন্ত আসলাম। দেখি গুহা কতটুকু পর্যন্ত যায়। যাচ্ছি ভিতর পর্যন্ত, দেখি কি আছে। লাইটিং এর ব্যবস্থা যেহেতু আছে, বাবা আমরা যেতে পারবো। মাসুম ভাই আসতেছেন? আসেন, আস্তে আস্তে আসেন, মাথায় বাড়ি খাবেন কিন্তু। এখানে লাইটের ব্যবস্থা করছে, এই জন্য খুব ভালো হয়েছে, নইলে কিন্তু অনেকে আসতে ভয় পাইতো। মাসুম ভাই এখন আসলো এটার মধ্যে দিয়ে। আসেন, মাথা নিচু করে আসেন। হ্যাঁ, খুবই আমি কিন্তু একটা বাড়ি খেয়েছি মাথায়। ভয়ঙ্কর অবস্থা। হ্যাঁ আসেন সাগর ভাই, অদ্ভুত সুন্দর, কেমন লাগতেছে আপনার এই গুহায় আসা? অসম্ভব। মানে আসলে আমরা তো যাচ্ছি আলুটিলা গুহাতে ঢুকেছি, বাট আলুটিলা গুহার চেয়ে কয়েক হাজার গুণ বেশি অদ্ভুত সুন্দর। মানে পুরো শিলার একটা ন্যাচারাল গুহা। এই যে পানি পড়তেছে ঘামায় ঘামায়, দেখেন। চলে আসলাম আমরা। जानू अब कुछ चीजें फोन ले लो ना मेरा, साथ में दो फोन है ना। देख के हम आता है इधर बहुत बोल। देखिए आप लोग, রাস্তা ছিল না, বুঝছেন? হ্যাঁ, কেউ কিন্তু রাস্তা ছিল না। আমি আইসা করছি। যেতে নিয়েছিল। হ্যাঁ, ওই যে আমি তো আইসা করছি। গেলাম আগে। গুহাটা কিন্তু বিশাল। দেখেন, এদিক দিয়ে পানি যাওয়ার পথ ছিল, এদিক দিয়ে সুন্দর করে একটা ব্রিজ করে দেওয়া হয়েছে, কৃত্রিম ব্রিজ করে দিয়ে। এইদিকে হলো মেন, এইদিকে দেখেন কিভাবে চুয়ে চুয়ে পানি পড়তেছে। দেখছেন পানি পড়তেছে। আমরা কিন্তু একবার মাটির নিচে, অনেক নিচে। প্রাকৃতিক গুহা কিভাবে তৈরি হয়েছে দেখছেন, দীর্ঘ সময়, অনেক সময়। শিলা পাথরগুলো দেখছেন, কিভাবে পাথর চুয়ে পানি পড়তেছে। এই পাথর ক্ষয় নাই, ক্ষয় মানে আসেন, এই যে এখান থেকে আরেকটা গুহা দেখা যাচ্ছে, এই যে প্রাকৃতিক পানি জমছে এখানে। উফ, অসম মাসুম ভাই, উফ, খুব কষ্ট হচ্ছে আমাদের যাইতে। তারপর আমরা যাবো ইনশাল্লাহ, যতটুকু পর্যন্ত আসি পুরো গুহাটা দেখে যাব। আল্লাহ যে কত সুন্দর করে পৃথিবীকে তৈরি করছে, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে আমরা সুন্দর পৃথিবী দেখতে পারতেছি। মাটির নিচে এইভাবে কীভাবে হরকাবাদ গেছে পানি, হরকাবাদের পানি, এই পানি দিয়ে এইগুলো তৈরি হয়েছে। দেখেন ওরে কত উপর পর্যন্ত উঠে গেছে, দেখেন। মাসুম ভাই, তো একটা জিনিস কি, এখানে বাদর নাই। বাদর নাই বলতে কি, এখানে লাইটের ব্যবস্থা করে দিচ্ছে, তো এই জন্য এখানে বাদর নেই। কেমন লাগছে ভাই আপনার? यहाँ पे नीचे बैठा नहीं है ना, खड़ा आप लोग, जब तक नहीं आता जल्दी से जल्दी से। খুবই অদ্ভুত রাস্তা, দেখা যাক সার্ভাইভাল রাস্তা দেখা যাক। সুন্দর, খুব সুন্দর।
শেষ হলে তো বের হওয়া যাবে না। আবার আমরা ওই দিক দিয়ে যাবো। এইটুকু মনে শেষ এক্সিট। কত সুন্দর। एक जगह में रुकना नहीं पड़ता तो अच्छा लगता है। खामोश আমাদের মাথার উপর পানি পড়তেছে একটু পর পর, প্রায় অনেকক্ষণ ধরেই আমরা ভিজে গেছি পুরো। উপরে অনেক দূর পর্যন্ত কিন্তু উঠে গেছে, যেখানে লাইট যাচ্ছে না, লাইটের আলো যাচ্ছে না, তাহলে উপরে পর্যন্ত দেখা যেত কত দূর পর্যন্ত তৈরি হয়েছে। এখানে একটু রং দিয়ে দাগ দেওয়া হয়েছে, কেন জানি না, তো পিলারের জন্য। দুইটার মাঝখানে ফাঁকা কতটুকু দেখতে পাচ্ছেন আপনারা? মাসুম ভাই, আমরা আবার ব্যাগ যাই, ব্যাগ আবার আসবো। আমরা ব্যাগে যাই, আবার আসবেন? ভিতর থেকে বের হব, বাইরের দিকে যাব। এখন আস্তে আস্তে করে আমরা বাইরের দিকে এগোচ্ছি। এখানে পানি, এই আস্তে আস্তে মাথা ব্যথা বাবা, আস্তে আস্তে। ওই যে বাইরের পথ দেখা যাচ্ছে। বাইরে বেরোচ্ছি, দিনের আলো দেখা যাচ্ছে। ও বাবা, এসে বললাম আমার বাইরে গুহার মুখ। নিচের দিকে নামবো, গুহা থেকে চলে যাচ্ছি বাসার দিকে। বাসায় যাবো না, অবশ্য গাড়িতে যাবো। গাড়িতে গিয়ে দেখি কোথায় ওই কোন পর্যন্ত যাওয়া যায়। এরপরে একটা ঝর্ণা যাওয়ার কথা আছে, যদি সম্ভব হয় ঝর্ণা যাব, আর যদি সম্ভব না হয় তাহলে আমরা শিলংয়ে চলে যাব। ঠিক আছে, চাঁদের ঝর্ণায় এই গুহার মধ্যে পাথর, এই পাথরগুলোর মধ্যে যে গুহা তৈরি হয়েছিল, সেই গুহাতে আমরা তখন ছিলাম। এখন আমরা বাইরের দিকে চলে যাচ্ছি। এখানে পাহাড়ি জনপদ দিয়ে পাহাড়ি যারা থাকে তারা এখান থেকে চলে যায়। এখানে পাহাড়ি যারা থাকে তারা এইভাবে করে আর কি। আমরা এখন বের হয়ে গেলাম ঘরের মধ্যে থেকে, এক্সিট পয়েন্ট। থ্যাংক ইউ।